হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কিন্তু ভিডিওটা বন্ধুরা শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আজকের যে ভিডিওর টপিক সেটা হলো, আজকের ভিডিওর টাইটেল বাংলাদেশের সেরা 10 বাঘিনী কন্যার ভাইরাল বক্তব্য। বাঘিনী যেসব কন্যা রয়েছে বাংলাদেশে, তাদের সব ভাইরাল যেসব মানে আগুন ধরানো বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা একটু দেখে নিই। শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। একটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে, ভাবতেছেন তালি মারতেছেন, কিচ্ছু হবে না, কিন্তু এটা জেনে রাখেন এই পোলাপানগুলোর নাম মেরুদণ্ড পিঠের মধ্যে আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। একটা দেশ যখন দেউলিয়ার পথে চলে যায়, যখন একটা দেশ নরকে পরিণত হয়, তখন সে দেশে নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানের ডাক দেওয়ার সময়টাই বেরিয়ে আসে আসল বাঘ আর বিড়ালকে। আমরা 2024-এর গণ অভ্যুত্থানে দেখেছি অনেক বীর সন্তানদের, যারা জীবন বাজি রেখে রাজপথে যুদ্ধ করেছে, যারা দেশটাকে স্বাধীন করেছে। সেসব বীর সন্তানদের তালিকাও আমরা গত ভিডিওগুলোতে প্রকাশ করেছি। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। তবে আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের বর্তমান 10 বাঘিনী কন্যাকে, যারা 2024-এর গণ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছে, যাদের প্রতিটা গর্জনে কেঁপে উঠেছে বাংলাদেশ, যাদের গর্জনে গলার পানি শুকিয়ে গেছে ফ্যাসিস্টদের। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার। চলুন দেখে আসি বাংলাদেশের বর্তমান সেরা 10 সাহসী নারীদের এবং শুনে আসি সেই 10 বাঘিনীদের রক্ত গরম করে দেওয়া বক্তব্য, যেগুলো ঝড় তুলেছিল পুরো বাংলাদেশে। তালিকার 1 নম্বর বাঘিনী কন্যাকে মিস করবেন না, কারণ শেষের এই বাঘিনী কন্যার গর্জনে কাঁপে গোটা বাংলাদেশ। বর্তমানে তিনি টপে রয়েছেন। আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসি। আমাদের আজকের তালিকার 10 নম্বরে যে মহিষী কন্যা রয়েছেন, তিনি কোটা আন্দোলনে বেশ ভাইরাল একজন মানুষ, কারণ ছাত্র আন্দোলনে তার একটা বক্তব্য ছিল তুমুল হিট। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। এই বাঘিনী কন্যার এই বক্তব্যটা কোটা আন্দোলন চলাকালে বাংলাদেশে ভাইরাল হয়। একদম পরিষ্কারভাবে তার এই সাহসী বক্তব্য যে কাউকে প্রতিবাদী করে তুলতে যথেষ্ট। তার বয়সটা যদিও কম, তবু তার কথার ওজন ছিল প্রচুর। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। আমাদের তালিকার 9 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা আনোয়ার চৌধুরী। তার একটা বক্তব্য কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার এই বক্তব্য রাতারাতি ফেসবুক, টিকটক, ইউটিউবে ঝড় তুলেছিল। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। বাঘিনী কন্যা সানজিদা আনোয়ার চৌধুরীর বুকে আসলে সাহস কতটা, সেটা তার এই কথাগুলোতে স্পষ্ট। দেখুন, সাধারণ কোনো নারী চাইলেই এমন অগ্নিঝরা বক্তব্য দিতে পারবে না। যার রক্তে প্রতিবাদী গন্ধ আছে, সেই পারে কোটি মানুষের সামনে এমন অগ্নিঝরা গর্জন তুলতে। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধা নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে বাংলার এক সাহসী কন্যা, যার কথা শুনে আমি অবাক। ছাত্র আন্দোলনের মাঝামাঝি সময়ে এই বাঘিনী কন্যা যেভাবে হাসিনাকে তুই তুকারি করে বক্তব্য দিয়েছে, সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। দুইটা বৈষম্য তৈরি করছস, রাজাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার। এই বাঘিনী কন্যার কথাগুলো শুনে শরীরের পশম দাঁড় হবে না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বুকে অদম্য সাহস নিয়ে ভয়ঙ্কর বক্তব্য দেওয়া এই কন্যার ভেতর সত্যি আলাদা একটা শক্তি আছে। দোয়া রইল বাংলার প্রতিটা মায়ের গর্ভে যেন এমন প্রতিবাদী সন্তান জন্ম নেয়। বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাসের চান্স পাইবো, মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। আমাদের তালিকার 8 নম্বরে যে অগ্নিকন্যা রয়েছেন, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বাঘিনী কন্যা, যিনি কোটা আন্দোলনের মূল সময়টাতে এক ছাত্রলীগ নেতারে ধুয়ে দিছিলেন। তোমরা যে ছাত্রলীগের পদাধিকারীকে হত্যা করছো, সেটা কি, সেটার জবাব কি দিবা তোমরা? আন্দোলন চলাকালে এক ছাত্রলীগ নেতা এই অগ্নিকন্যার সাথে হাসিনার হয়ে দালালি করছিলেন। তখন এই বাঘিনী কন্যার সাহসী কথাগুলো যেন শব্দবোমা হয়ে বের হচ্ছিল। ছাত্রলীগ নেতার সাথে তার তর্কের এই ভিডিওটা বেশ ভাইরাল ছিল। এই মেয়েটারও বয়সটা অল্প, তবুও তিনি যেভাবে কথাগুলো বলেছিলেন, তাতে বোঝা যায় তার সাহস কতটুকু। একজন মহিউদ্দিন বুঝাইতেছে, ভাই আপনি কবি হন, গায়ক হন, নায়ক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পিঠে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড
জায়গায় নাই। আমাদের আজকের তালিকার 6 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন তিনি মহিউদ্দিন রনির পাশে দাঁড়ানো এক সাহসী নারী। বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনি প্রতিবাদ করে আসছেন অনেক আগে থেকেই। এবার তার সাথে একসুর হয়ে কঠিন ভাষায় গর্জন দিলেন এই নারী। সাহসী এই নারীর কথাগুলো শুনে যে কারোর রক্ত গরম হয়ে যাবে। তার কথাগুলোতে দারুণ শক্তি আছে। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যগুলো প্রচুর ভাইরাল হয়। রেলওয়ে দুর্নীতি নিয়ে সাহসী কথা বলা এই নারী কোটা আন্দোলনেও বেশ ভাইরাল। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আমাদের তালিকার 5 নম্বরে যে ব্যক্তি রয়েছেন তিনি আপনার আমার সকলের খুব পরিচিত একজন মানুষ। তিনি হলেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকুল। কোটা আন্দোলন চলাকালে তার সাহসী কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে তুমুল ঝড় তুলেছিল। বিশেষ করে মুগ্ধর পানি লাগবে পানি এই ডায়লগটা নিয়ে রাতারাতি তিনি আলোচনায় উঠে আসেন। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। রোকসানা আঞ্জুম নিকুল চ্যানেল আইয়ের রাজনীতি শোয়ের একজন উপস্থাপিকা। তিনি অত্যন্ত সাহস এবং বিচক্ষণতায় রাজনীতিবিদদের দারুণ প্রশ্ন করেও আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে আউট অব দি টপিকে কিছু প্রশ্ন করায় তিনি সমালোচিতও হয়েছেন। নির্যাতন করা হয়েছিল, ফিজিক্যাল মেন্টাল টর্চার আমাদের উপর হয়েছে। সেরা 10 বাঘিনী কন্যার তালিকার 4 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সেরা একজন নেত্রী নুসরাত তাবাসসুম, যিনি কোটা আন্দোলনে স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল রক্ত গরম করে দেওয়া গর্জন। ওখানে আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিমা করে রাখার যে ঘরটা, সেখানে নুসরাত তাবাসসুমের অপ্রতিরোধ্য সাহস এবং তার নেতৃত্বদানের কারণে হাসিনা সরকার তাকে বাসা থেকে তুলে পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে এতটুকু থামানো যায়নি। সংগ্রাম চালিয়ে গেছেন। ছাত্র আন্দোলনে তিনি নারীদের হয়ে এক সংগ্রামী নেতৃত্ব দিয়ে গেছেন। আমাদের তালিকার 3 নম্বরে যে বাঘিনী কন্যা রয়েছেন তিনি হলেন ফারজানা সাথী। এই অগ্নিকন্যার সাহসের বিশ্লেষণ বোধহয় আমার করতে হবে না। আপনারা তো জানেন এই বাঘিনীর সাহস কতটুকু। তিনি একাই নাড়িয়ে দিয়েছিলেন একদল পুলিশ কর্মকর্তাদের। তার অগ্নিঝরা শব্দবোমায় কুণ্ঠাসা হয়ে পড়েছিল পুলিশ বাহিনী। আন্দোলনে দারুণ অবদান রাখায় ফারজানা সাথী যেমন ছিলেন আলোচনায়, একজন সেনা কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করেও মেয়েটা ছিল চরম সমালোচনায়। তবে সব মিলিয়ে মেয়েটা একের ক, তার সাহস আছে বলতে হবে। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। এই তালিকার দ্বিতীয় যে অগ্নিকন্যা রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইমা ফেরদৌস, যিনি কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে সাহসী গর্জন তুলেছিলেন, যার সাহসী বক্তব্য রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমি ইতিহাসের শিক্ষক না, কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ডায়লগ ছিল কলিজায় লাগার মতো। তিনি ছাত্রদের উপর অত্যাচার দেখে কান্নাও করেছেন। এরকম শিক্ষিকাকে হাজারো স্যালুট জানাই। এমন সৎ সাহসী বাঘিনী যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। আমাদের এই তালিকার প্রথমে যে অগ্নিকন্যা, বাঘিনী কন্যা কিংবা সাহসী কন্যা রয়েছেন তিনি হলেন রুমিন ফারহানা। এই রুমিন ফারহানের বক্তব্যে যেন গায়ের পশম দাঁড়িয়ে যায়, কারণ তিনি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়ও কাউকেই ভয় পেতেন না। তিনি যেটা সত্য সেটা নির্দ্বিধায় বলে গেছেন। কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহানা, কোথায় তাপস, কেউ না। কোটা আন্দোলনেও এই বাঘিনী কন্যা ছাত্রদের পক্ষ হয়ে সাহসী কণ্ঠে গর্জন তুলেছেন। তার বক্তব্যে যেন গোলাবারুদ বের হতো। তিনি যতদিন আছেন সবসময় বাংলার অন্যতম একজন বাঘিনী কন্যা হয়েই থাকবেন সকলের অন্তরে। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান সেরা 10 বাঘিনী কন্যার এই আয়োজন আজ এখানেই শেষ করছে। এই 10 জন বাঘিনী কন্যার মধ্যে আপনার কাকে একটু বেশি কোটা আন্দোলনের সময় ঝড় তোলা সব বিভৎস বক্তব্য, যে ভিডিওগুলো আমরা হয়তো আগে দেখিনি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর ভাবে ভাইরাল হয়েছে। এরা কিন্তু সব মানে কোটা আন্দোলনের থ্রুতেই যেসব ডায়লগ দিয়েছে বা বক্তব্য রেখেছে, সবার কিন্তু বক্তব্য বেশ গায়ে কাটা দেওয়ার মতো। কারণ যখনই আন্দোলন চলছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ডায়লগগুলো খুবই ভাইরাল হয়েছে, বা এই ডায়লগগুলো খুবই মানে যুক্তি মানে সুন্দর। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেটাও যদি কমেন্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।